আরে আরে বন্ধুরা, এ কি অবস্থা! দেখো, রাধাদের বাড়ির সবার একসাথে পেট খারাপ হয়েছে। আরে গুড্ডু সোনা, তাড়াতাড়ি করে বেরো না, দেখ না সবার পেট গুড়গুড় করছে। আরে না রাধা, তোর আগে আমি যাব। আরে না, আমার তো মনে হচ্ছে এখানেই হয়ে যাবে, তাড়াতাড়ি বের হও। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার স্বামী বসে বসে কাজ করছে আর গুড্ডু খেলা করছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। হ্যাঁ গো গুড্ডুর বাবা, আমি আর দিদি একটু বিউটি পার্লারে যাচ্ছি, তুমি বাচ্চাদেরকে দেখে রেখো কেমন। আর হ্যাঁ, বাচ্চারা কিছু খায়নি অনেকক্ষণ ধরে, ওদের কিছু খাবার বানিয়ে দিও। আরে আমরা খাবার বানাবো? আরে হ্যাঁ, তা নয় তো কি, আমাদের আসতে লেটও হতে পারে। চল চল দিদি, তাড়াতাড়ি করে চল। আরে হ্যাঁ রাধা, চল চল। বাচ্চারা বাড়িতে থেকে বেশি দুষ্টুমি করো না, বাবা আর আঙ্কেলকে বেশি জ্বালিও না কেমন। ওকে মা, ঠিক আছে। আর হ্যাঁ, বাচ্চাদের খিদে লাগলে ওদের কিছু খাইয়ে দিও, ঠিক আছে? ওই ম্যাগি রাখা আছে, তারপরে নুডলস রাখা আছে, সব কিছুই যেটা ভালো লাগে করো। আরে বাপরে, শেষমেশ আমার হাতে বাচ্চাদের দিয়ে গেল, আমি ওদেরকে আবার কি রান্না করে খাওয়াবো? আরে আরে, চেষ্টা করলেই পারবে, আমরা গেলাম। আরে বিশ্বজিৎ ভাই, আমার শরীরটা কেমন দুর্বল দুর্বল লাগছে, তুই বাচ্চাদেরকে দেখে রাখিস, হ্যাঁ আমি একটু ঘুমোই। আরে এ কি দাদা, তো দেখছি খুবই অলস, আমাকে সাহায্য করার বদলে এখানে নাক ডেকে ঘুম দিয়েছে। কাজের কথা বললেই ওনার শরীর নাকি দুর্বল লাগে। চলো তাহলে আমাকেই কিছু একটা করতে হবে, খিদে তো আমারও পেয়েছে। আরে রাধার কুসুম দিদি একটু রান্নাটা করে দিয়ে গেলে কি হতো। চলো বাচ্চাদেরকেই জিজ্ঞাসা করি কি খাবে। আরে বাচ্চারা কি খাবে? আঙ্কেল এগরোল খাবো। আর আমি চাউমিন খাবো। আরে বাপ রে, এগরোল আর চাউমিন? ওসব আমি রান্না করতে পারবো না। আরে সিম্পল কিছু বলো না, যেটা আমি রান্না করতে পারবো আর খেয়ে সবার পেটও ভরবে। আচ্ছা আঙ্কেল, তাহলে ম্যাগি করে দাও। হ্যাঁ হ্যাঁ বাবা, তাহলে ম্যাগি করে দাও। আরে হ্যাঁ, শুনেছি ম্যাগি 2 মিনিটে হয়ে যায়, চলো ম্যাগিই করে দিই। আরে এতদিন নিজে হাতে রান্না করে করে খেতে খেতে আর ভাল লাগে না, তাই আজকে আর করবো না। আরে হ্যাঁ হ্যাঁ দাদা, জানি জানি, তুমি তো এতদিন হোটেলে নিজেই রান্না করে খেতে। চলো চলো, এবার আমিই রান্না করে দিই, তুমি বসে বসে খেও। কোথায় কি রাখা আছে কে জানে। তারপর এখানে বিশ্বজিৎ ম্যাগি রান্না করতে থাকে। আরে চলো, ম্যাগিতে জলও দিয়ে দিয়েছি আর মশলাও দিয়ে দিয়েছি, চলো ভালোই তো হচ্ছে দেখতে পাচ্ছি। বাহ, গন্ধটাও বেশ ভালো হয়েছে। দেখতে হবে না কে রান্না করছে। আরে এখানে তো 10-15টা লঙ্কা রয়েছে, আমার মনে হচ্ছে এগুলো কম পড়ে যাবে এক প্যাকেট ম্যাগিতে, আরও কয়েকটা থাকলে ভালো হতো। চলো তাহলে এই এই যে কটা আছে সেগুলোই দিয়ে দিই। প্রথমে মনে হচ্ছে লঙ্কাগুলোকে কাটতে হবে। চলো, ম্যাগিটা থেকে ভালোই সুগন্ধ বেরোচ্ছে। আরে বাহ, কি সুন্দর গন্ধই না বেরিয়েছে ম্যাগির, মনে হচ্ছে হয়ে গেছে। আরে বাহ আঙ্কেল, কি দারুণ সেন্ট বেরোচ্ছে, ম্যাগিতে কি এমন দিচ্ছ তুমি? হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, কে রান্না করছে দেখতে হবে না, দাঁড়াও, এখন তো স্পেশাল জিনিসটা দেওয়া হচ্ছে ম্যাগিতে। এখন লঙ্কা দিচ্ছি। আরে কাটছে না কেন রে বাবা, ক্যাচিটাতেও মনে হচ্ছে ধার নেই। চলো ফটাফট করে কেটে দিই এবার। টিং 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 টিং। আজকে রাধা খেয়ে তো পুরো পাগল হয়ে যাবে, আমি এত টেস্টি করে রান্না করেছি। চলো, আমি তো সব লঙ্কায় দিয়ে দিয়েছি, আমার মনে হচ্ছে তাও কম পড়ে গেছে। কেমন হবে কে যেন। চলো, ফার্স্ট টাইম রান্না করছি তো, মনে তো হচ্ছে ভালোই হবে, কিন্তু লঙ্কাটা মনে হচ্ছে কম হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, চলো এবার ওদেরকে সবাইকে ডাক দিই। বাচ্চারা ম্যাগি রেডি, এক্ষুনি নিয়ে আসছি আমি, তোমরা খাওয়ার জন্য রেডি তো? ওয়াও আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসছি। ওয়াও, এরই মধ্যে ম্যাগি হয়েও গেল। আঙ্কেল কত তাড়াতাড়ি করে ম্যাগি বানিয়ে নিল। আরে হ্যাঁ হ্যাঁ, আমি কি তোমাদের রাধা আন্টি নাকি? আমি হলাম তোমাদের আঙ্কেল। আরে আরে, ম্যাগি মনে হচ্ছে হয়ে গেল, এত তাড়াতাড়ি হয়েও গেল। চলো তাড়াতাড়ি করে উঠি, নইলে আমাকে দেবে না। চলো একটু কাজও করে দিই। চলো চলো, দাও দাও বাচ্চারা, এখন খাওয়ার সময়, এখন খেলনা নিয়ে খেলার সময় না, দাও দাও, এগুলো গুছিয়ে রাখি এক জায়গায়, তারপরে খাওয়ার জায়গাটাও তো করতে হবে। আরে হ্যাঁ, এখন তো খাওয়ার সময় এসেছে, তাই এখন কাজ করতে এসেছে, দাদাও না। আরে দাদা, কাজ করতে হবে না, তোমাকে এমনিতেও আমি ম্যাগি খেতে দেবো, আর সব থেকে বেশি দেবো, বসো বসো। চলো নিয়ে যাই ম্যাগিটা এবার, সবারই হয়ে যাবে, আমি অনেক পরিমাণে বানিয়েছি ম্যাগি। আরে প্রিয়া সোনা, প্লেটগুলো কোথায়? আন্টি প্লেটগুলো কোথায় রাখে? আঙ্কেল ওই তাকের ওপরে। ঠিক আছে, আমি নিয়ে আসছি। চলো, প্লেটগুলোও তো বের করে নিয়েছি, এবার ম্যাগিগুলো তোমাদেরকে বেড়ে দিচ্ছি আমি, কে যেন কেমন হয়েছে খেতে।
বাবা আমি তো খুব এক্সাইটেড, আমাকে বড় বাটিটাতে দেবে। আরে গুড্ডু সোনা, এত বড় বাটিতে তোমার খাওয়ার দরকার নেই, তুমি খেতে পারবে না, এটা আমাকে দাও। আরে ভাই এটা ভর্তি করে দিস তো, একটু খাবো। আরে আঙ্কেল তুমি আমার বড় বাটিটা নিয়ে নিলে, ঠিক আছে চলো তাহলে আমি এই ছোটো প্লেটটাতেই খাবো। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ দাদা তোমাকে বেশি করেই দেবো, নাও নাও তুমি বড় বাটিটাতে নিও, ঠিক আছে। চলো বাচ্চাদেরকে আগে দিয়ে নিই, তারপর যা থাকে সব তোমার। আর হ্যাঁ রাধা আর কুসুম দিদির জন্যও রেখে দিতে হবে, আমি ফার্স্ট টাইম রান্না করেছি, ওরা তো আগে মনে হচ্ছে কোনোদিনই আমার হাতের রান্না খায়নি। চলো বাহ, দেখে মনে হচ্ছে খুবই সুন্দর হয়েছে ম্যাগি, রাধার থেকেও বেশি সুন্দর, কিন্তু লঙ্কাটা মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। আরে ভাই কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমাকে একটু বেশি করে দিস কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ দাদা নাও, তোমাকে সব থেকে বেশি দেবো, তুমি খাও। তারপর রাধাস্বামী সবাইকে ম্যাগি বেড়ে দেয়। চলো চলো বাচ্চারা এবার খেয়ে বলো তো কেমন হয়েছে, আমি তো শোনার জন্য খুবই এক্সাইটেড, প্রথমবার রান্না করলাম, সব কিছু ঠিক আছে নাকি, তেল ঝাল নুন খেয়ে একটু বলো। চলো এখানে অনেকটা বেঁচে গেছে, রাধা আর কুসুম দিদিও খেতে পারবে। আরে আরে বসে আছো কেন, খাও খাও। আরে হ্যাঁ আঙ্কেল দাঁড়াও দাঁড়াও আমি আগে খেয়ে দেখছি। আরে ভাই বিশ্বজিৎ আরেকবার পাবো তো? আরে হ্যাঁ অনেক আছে, পাবে তুমি বাবা। আরে হ্যাঁ হ্যাঁ দাদা পাবে। চলে আমি একটু খেয়ে দেখি। কি ঝাল কি ঝাল, কত লঙ্কা দিয়েছো আঙ্কেল, কি ঝাল হয়েছে। আরে পিয়া দিদি তো কিচ্ছু খেতে পারে না, এমনিতেই ওর ঝাল লাগে, চলো আমি একটু খেয়ে দেখি তাহলে। ওরে বাপরে কি ঝাল কি ঝাল, বাবা তুমি কত লঙ্কা দিয়েছো। আরে আরে গুড্ডু সোনা আর প্রিয়া সোনা, তোমাদের মনে হচ্ছে খুব ঝাল লেগেছে, তোমাদের খেতে হবে না, তোমাদের ভাগেরটাও আমাকে দিয়ে দাও, চলো আমি খাই। আরে বাপরে সত্যি তো খুব ঝাল। আরে ভাই বিশ্বজিৎ কত লঙ্কা দিয়েছিস রে তুই, আমি তো খেতেই পাচ্ছি না, এত ঝাল হয়েছে। আরে দাদা আমার মনে হচ্ছে হোটেলে থাকতে থাকতে তুমিও ওরকম হয়ে গেছো, বাচ্চাদের মতো একটু ঝাল খেতে পারো না। আরে আমি তো মাত্র 20 থেকে 25টা লঙ্কাই দিয়েছি। কি 20 থেকে 25টা লঙ্কা? হে ভগবান, এক প্যাকেট ম্যাগিতে নাকি 20-25টা, হ্যাঁ কম হয়ে গেছে না বলো। চলো আমিও খাই। আরে বাপরে খুব ঝাল হয়েছে তো। আরে বাপরে এত লঙ্কায় ঝাল হয়ে গেল কি করে, আমি তো বুঝতেও পারিনি। আরে বাবা কি ঝাল, খেতে পারবো না। তখনই রাধা চলে আসে। আরে আরে যাই তো দেখি তো কি করছে বাচ্চারা। ওয়াও বাচ্চারা বসে বসে ম্যাগি খাচ্ছে। আরে রাধা তুমি এসে গেছো। আরে রাধার সামনে এই ম্যাগিগুলো কিছুতেই ফেলানো যাবে না, নইলে আমাকে খুব বকবে। আরে বাচ্চারা দয়া করে তোমরা এই ঝাল ম্যাগিগুলোই খেয়ে নাও, কিচ্ছু করার নেই, রাধা আন্টি নইলে আমাকে খুব বকবে। ওকে আঙ্কেল ঠিক আছে, আমরা এগুলোই খাচ্ছি। আরে গুড্ডুর বাবা তুমি ম্যাগি করেছো, খুব খিদে পেয়েছে জানো তো, পার্লারে গিয়ে খুব লেট হয়ে গেছে। চলো কি সুন্দর গন্ধ, দাও দাও আমাকে একটা প্লেট দাও তো, আমি একটু খেয়ে দেখি। আরে হ্যাঁ রাধা তোমাদের জন্যও তো বানিয়েছি, নাও নাও খাও। আরে হ্যাঁ হ্যাঁ চলো আমিও খেয়ে নিই। দেখে তো খুবই ভালো লাগছে। আরে মা খেও না, খুব ঝাল। এই গুড্ডু ভাই চুপ কর। আরে কেন খাবো না, আমি তো অবশ্যই খাবো, দাও দাও। আরে রাধা আমিও খাবো, আমার জন্য রেখেছে। আরে হ্যাঁ রে দিদি রেখেছে, এই দেখ এক কড়া ম্যাগি এখনো পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ দাও দাও আমিও খাবো তাহলে। তারপর এখানে কুসুম আর রাধাও বসে পড়ে ম্যাগি খাওয়ার জন্য। চলো আমরা টেস্ট করি একটু। আরে ভালোই তো হয়েছে, খালি ঝালটা একটু বেশি হয়েছে বাবা, ভালোই তো ঝাল হয়েছে। আরে আরে তোমরা বসে আছো কেন, খেয়ে নাও ফেলো না কিন্তু। আরে রাধা তুই একাই খাবি, আমাকে দিবি না? আরে হ্যাঁ রে দিদি নে নে তুইও খা। তারপর এখানে বসে বসে সবাই খায়। কিছুক্ষণ পর তাদের সবার খাওয়া হয়ে যায়, এত ঝাল ঝাল ম্যাগি। সবার কি ঝাল লেগেছে, আরে কি ঝাল লেগেছে, এত ঝাল খেয়ে এখন আমার পেটটা কেমন গুড়গুড় করছে, আমার মনে হচ্ছে পটি পেয়ে গেছে, আমি পটিতে যাই মা। আচ্ছা ঠিক আছে পেছনা যাও। আরে বাবা আমার পেটটা কেমন গুড়গুড় করছে। ওরে বাবা এত ঝাল খাওয়া আমার একদমই উচিত হয়নি। আরে আমারও তো পেটটা কেমন গুড়গুড় করছে, আমিও যাই, আমিও পটিতে যাবো, তাতে করে যাই আমি। আরে বাবা এত ঝাল খেয়ে এখন আমার পেটটা জ্বালা করছে। আরে এ কি পিয়া দিদি তুমি এই টয়লেটে, চলো আমি এইটাতে যাই। হ্যাঁ গুড্ডু ভাই তুই ওটাতে যা। চলো এত ঝাল খেয়ে এখন আমার খুব পেট ব্যথা করছে, আমি কেন খেলাম।
আরে আরে আমার পেটটাও তো কেমন গুড়গুড় করছে রে বাবা, মনে হচ্ছে আমাকেও পটিতে যেতে হবে, তাড়াতাড়ি করে আমি যাই। আরে আরে এ কি, এই টয়লেটে তো দেখছি গুড্ডু বসে রয়েছে, আর ওটাতে কে বসে রয়েছে? ওটাতে পিয়া দিদি, তোমরা পরে এসে যাও। আরে এ কি, এখানে দেখছি প্রিয়াও বসে রয়েছে। আরে আরে বাচ্চারা তাড়াতাড়ি বের হও, দুটোই দেখছি একদম বুক হয়ে গেছে। বাবা দেরি হবে আমার, পরে এসো। আরে আরে এ কি অবস্থা রে বাবা, চলো এখানটায় দাঁড়াই। আরে আরে আমার পেটটা কেমন গুড়গুড় করছে, আরে মনে হচ্ছে আমাকেও বাথরুমে যেতে হবে। যাই যাই তাড়াতাড়ি করে যাই। আরে পেটটা কেমন গুড়গুড় করছে। আরে এ কি, বাথরুমের পর্দাটা লাগাসনি কেন তোরা? হ্যাঁ, দুটোই গিয়ে বসে রয়েছিস, তাড়াতাড়ি করে বের হ, আমিও যাব। আরে এ কি, দুটোই একদম বুক হয়ে গেছে। আরে বাচ্চারা তাড়াতাড়ি করে বের হও, এত ঝাল খাওয়া আমাদের একদমই ঠিক হয়নি। আরে তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? যাও যাও, ওখানে যাও, তোমার আগে আমি যাব। আরে না না কুসুম, আমাকে আগে যেতে হবে। আরে কি বলছো আগে যেতে হবে? আরে আরে তাড়াতাড়ি চলো, খুব জোরে পটি পেয়ে গেছে। আরে আমারও তো পেয়েছি, আগে আমি যাব। আরে না না রাধা, আমার তো মনে হচ্ছে এখানেই হয়ে যাবে। আরে বাচ্চারা তাড়াতাড়ি করে বের হও, আরে বাচ্চারা তাড়াতাড়ি বের হও। আরে গুড্ডুর বাবা, সব দোষ তোমার। আরে আরে এখন শব্দ সমাজ, তোমরা খেলে কেন এত ঝাল? ম্যাগি ফেলে দিতে পারতে। আরে খাবার নষ্ট করে আমার একদম পছন্দ নয়, তাই তো খেয়ে নিয়েছি, এখন পেটটা কেমন করছে। আরে আরে বাচ্চারা তাড়াতাড়ি করে টয়লেট থেকে বের হও, বাকিরাও যাবে। হ্যাঁ হ্যাঁ বেরোচ্ছি বেরোচ্ছি, এক্ষুনি বেরোচ্ছি আমরা। আর এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে বাথরুমে যাওয়ার জন্য। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।